এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নওরিন নূর তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি কিভাবে লিপস্টিক পরি সেটা শেয়ার করতে। আমি জানি এর থেকে ভালো করে অনেকে লিপস্টিক পরতে পারে, অনেক ভালো ভালো মেকআপ আর্টিস্ট আছে এবং অনেকে পারেও না হয়তো, কিন্তু আমি যা করি তা তুলে ধরার চেষ্টা করি। এমন না যে আমি তোমাদেরকে শেখাচ্ছি বা বোঝাচ্ছি। তো যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবাম। প্রথমে আমি একটা লিপ লাইনার নিয়েছিলাম যেটা একদমই ড্র হচ্ছিল না আমার লিপে। পরে আমি চেঞ্জ করে আরেকটা লিপ লাইনার নিয়েছিলাম একদম ডার্ক ব্রাউন কালারের। আর আমি কিন্তু কখনোই একটা কালারের লিপস্টিক পরি না। সেই ক্ষেত্রে দেখা যায় কি ঠোঁটটা ফ্যাকাশে বা ফুল ফেসটাই ফ্যাকাশে ফ্যাকাশে মনে হয় আমার কাছে। আমি কয়েকটা কালারের শেড মিক্স করে তারপর লিপস্টিক পরি। তোমরা কে কে এইভাবে পড়ো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর মেকআপ হচ্ছে বা সাজুগুজু হচ্ছে এমন একটা পার্ট যেটা শুরুর দিকে দেখি শেষটা বোঝা যায় না, তাই ধৈর্য ধরে দেখতে হবে যে লাস্টের রেজাল্ট কী আসছে। আর তোমরা যারা এখনও ভিডিওটা কন্টিনিউ করছো অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করে দিবা। আমরা যখন লং ভিডিও পোস্ট করি সেক্ষেত্রে দেখা যায় আমাদের ভিডিওগুলা ছোট ছোট অংশ করে আমাদের বোঝাতে হয় লিপ, আই, ফেস। আর যদি আমরা পার্ট টু বাই পার্ট ভিডিও করি তখন দেখা যায় অনেকটা সময় লিপস্টিক পরতে আমাদের লেগে যায় বা আই লুক করতে লেগে যায়। বাস্তবে কিন্তু এর থেকেও বেশি সময় লাগে, যেটাকে আমরা কাট করে একটা ভিডিওতে রূপান্তর করি। তাই একটা মেকআপ আর্টিস্টের কাছে যখন আমরা সাজতে যাই বা নর্মাল যখন আমরা বাসায় সাজি অনেক ঘন্টা লেগে যায়, 4-5 ঘন্টা তো লেগে যায় একজন মেকআপ আর্টিস্টের কাছে সাজ কমপ্লিট হতে। বাসায় সাজতেও 1 ঘন্টার উপরে সময় লাগে যদি তুমি মন থেকে চাও যে তোমার সাজটা অনেক সুন্দর হোক। তারপর আমি আমার নুড কালার একটা লিপস্টিক সিলেক্ট করলাম। আমি লিপ লাইনের উপর থেকে শুরু করে 4-5টা লিপস্টিক দিয়ে কাভার করলাম এবং মাঝখানটাকে আমি ফাঁকা রাখবো অন্য একটা শেডের জন্য। তোমরা কে কে এভাবে পড়ো আবার বলতেছি আমাকে কমেন্টে জানাবেন। আর এই কালারের শেডটা কিন্তু এখন খুব ট্রেন্ডে চলতেছে, আমার কাছেও খুব ভালো লাগে। আর মাঝখানে আমি রেড কালার একটা লিপস্টিক পরবো, যেটাকে আমি মিক্স করব না, তবে লিপসের মাঝখানে রাখবো। তবে দেখবো জানি কোনো হার্শ লাইন না থাকে, মানে দুইটা লিপস্টিক যেন আলাদা না বোঝা যায়, মানে মনে হয় যে একই শেডটা জাস্ট চেঞ্জ হয়েছে। এভাবে এটাকে মিক্স করতে হবে। আমরা আই লুকের ক্ষেত্রে যেরকম করি জানি কোনো হার্শ লাইন না থাকে, ঠিক ওইভাবেই একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করলেই ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর এখানে কিন্তু আমার মোটামুটি লিপস্টিক পরা শেষ। লিপ লাইনার, তারপর হচ্ছে একটা লিপস্টিক, মাঝখানে একটা শেড ইউজ করছি। আমি মোটামুটি 3টা কালার আমার ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লিপস্টিক লুক। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।